শেখ হাসিনার নির্দেশেই হত্যার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে নাটোরে, এমনটা বলেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার। আবার হালুয়াঘাট সীমান্ত থেকে 2 মানব পাচারকারীকে আটকও করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য। আমরা ট্রাই করতেছি। তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি প্রায় 1 সপ্তাহ পরে আপনাদের সামনে আসলাম। তবে আমি 1 সপ্তাহ পরে কেন আসলাম সেটা থাক, পরের কথা। যদিও এটা পিছনে আপনার হাত রয়েছে অন্তর্বর্তীকালে সরকারের। এখন আসুন মেন পয়েন্টে। হাদিকে যে গুলি করেছে সে বর্তমান আপনার হালুয়ার এই বর্ডার দিয়ে তিনি চলে গেছে ভারতে। এখন কথা হচ্ছে হাদিকে যারা গুলি করেছে এবং হাদিকে তারা কেন গুলি করেছে, আর বর্তমানে আপনার কেনই শেখ হাসিনার নাম দিয়ে যাচ্ছে বা সমস্ত কিছুর দায়ভার আওয়ামী লীগের উপরে চাপাচ্ছে, এটা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। প্রথমত আসুন, হাদিকে কেন গুলি করা হলো, যেটি প্রায় 1 সপ্তাহ কিংবা 8 দিন ধরে আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত কেউ এটাকে নিয়ে কথা বলেনি। সেটি হচ্ছে আপনার হাদি উনি ঢাকার 8 আসন থেকে স্বতন্ত্র থেকে উনি দাঁড়িয়েছে, উনি নির্বাচন করবে। এখন তার অপোজিট সাইডে কে রয়েছে? মির্জা আব্বাস। এখন আওয়ামী লীগ তো আর নির্বাচনে নাই, বা অন্তর্বর্তীকালে সরকার তো আর আওয়ামী লীগকে নির্বাচনে আনে নাই। কাজেই আওয়ামী লীগ কেন হাদির উপরে এভাবে নৃশংসভাবে গুলি চালাবে? একটু ক্যাচ করবেন। দ্বিতীয়, যদি আওয়ামী লীগে গুলি চালাইতো তাহলে কেনই আপনার যখন নির্বাচনের তফসিল ঘোষণা হলো আর উনি স্বতন্ত্র থেকে ঢাকার 8 আসন থেকে উনি দাঁড়িয়েছেন, ঠিক এই সময়ে এসে ওনাকে গুলি করলো কেন? শেখ হাসিনা আগে কেন গুলি করলো না? এটা কি শেখ হাসিনা করছে? বলেন তো, গুলিটা কে করছে? তার অপোজিট সাইডে কে? মির্জা আব্বাস। এখন আমি বলছি না যে এটা মির্জা আব্বাস করছে, কিন্তু যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার প্রমাণ হয়ে যাবে। কেন মির্জা আব্বাসকে সেই দিনই মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে? কেন? গুলি তো করছে শেখ হাসিনা, তাহলে মির্জা আব্বাসকে সেই দিনই কেন জনগণ এসে ভুয়া ভুয়া সমর্থক করবে? কেন জনগণের তুপের মুখে পড়বে, এভাবে নিন্দা শুনবে? কেন? শেখ হাসিনা তো গুলি করছে, তাহলে শেখ হাসিনা শুনবে, আওয়ামী লীগ শুনবে, কেন মির্জা আব্বাস শুনছে? বর্তমান এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে অন্তর্বর্তীকালে সরকার সহ বিএনপি পর্যন্ত। শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের চেষ্টা করেছে, অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র, বাংলাদেশের যে নির্বাচন, এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।
আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে একটাবার ভাবুন, হ্যাঁ একটাবার ঠান্ডা মাথায় ভাবুন, একদম রিল্যাক্স, কেমন, কোনো চাপ নেবেন না। দেখেন, শেখ হাসিনার যদি গুলি করারই দরকার প্রয়োজন হতো, তাহলে আমার মনে হয় না, একদম মনের অন্তঃস্থল থেকে বিশ্বাস নিয়ে বলছে, সবার আগে গুলি করত সার্জিস, হাসনাত, আসিফ ভুঁইয়া, গোপাল বার, নাহিদ ইসলাম, ডক্টর ইউনুস সহ, আসিফ নজরুল সহ আরো অনেককে। ধরেন এর ভিতরে একটাকেই বানায়, ধরেন কালাপাটা হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস, ধরেন এদেরকে গুলি করত। এই ছাগলের 3 নাম্বার বাচ্চা হাদি, ওনাকে কেন গুলি করবে? তাও আবার 1.5 বছর পরে আইসা যখন নির্বাচনের তফসিল ঘোষণা করে, তাও আবার উনি স্বতন্ত্র থেকে দাঁড়ায়, হ্যাঁ, মির্জা আব্বাসের বিরুদ্ধে। কেন? শেখ হাসিনার কি ঠেকা লাগছে, হ্যাঁ, যে শেখ হাসিনা ওর মতো একটা মানে ছাগলের 3 নাম্বার বাচ্চাকে গুলি করবে? ভাবা যায় এগুলা? মানে যায় ভাই, কার সাথে তুলনা করতেছে? আরে ভাই, আওয়ামী লীগ তো মনেই করে না ওদের কিছু। যদি মনেই করতো তাহলে 5 আগস্টের পরে সার্জিস কন, হাসনাত কন, সব কয়টাকে মনে করেন আপনার ঠিক হাদির মতো অবস্থা করে দিত, সব কটাকে। কিন্তু আওয়ামী লীগ এটা করেনি, কারণ আওয়ামী লীগ কিছু মনেই করে না। ওদের বাপ দাদার কি বলবো ভাই, মানে বলতে হয় আসলে, ওর বাপ দাদারে যেভাবে মনে করেন বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, বুঝেন নাই? শেখ হাসিনা বা আওয়ামী লীগ সেম একই আপনার টাইম লাইন ধরে, একই ফর্মুলা ব্যবহার করে এদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, বিচার নিশ্চয়তা করে আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে। ব্রাশ ফায়ার কিংবা জনসম্মুখের মাঝখানে এভাবে একজন মানুষকে মেরে ফেলে নয়, বুঝতে পেরেছেন? তাই নিজেদের আপনার মানে দোষগুলা শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে আপনারা যেভাবে মানে গা ডাকার চেষ্টা করতেছেন, পারবেন না, সেটা আমরা হতে দেব না। কারণ যেটা সত্যি সেটাই বলুন না। কই ডক্টর ইউনুস তো মানে হাদির উপরে যেভাবে গুলি করলো, আপনারা সবাই চেতে গেলেন, এটা ওর করতে হবে, উমুক তুমুক। কই আওয়ামী লীগ যখন নাকি পুলিশ গণহত্যার বিচার চেয়েছিল, কই তখন তো আপনারা এভাবে একই সুরে মাতাল হননি? কই তখন তো আপনারা এভাবে জেগে ওঠেননি? কেন এক হাদিকে যখন নাকি গুলি করা হয়, তাও আবার স্বতন্ত্র থেকে, তার অপোজিট সাইডে থাকে মির্জা আব্বাসের মতো। আর মির্জা আব্বাস কেমন মানুষ সেটা আমার থেকে হয়তো আপনারা অনেক ভালোভাবে জানেন। কাজেই বলবো, এই মিথ্যাচারগুলো বন্ধ করুন, কেমন, এগুলো বন্ধ করুন। এক হাদির বিচার আপনারা নিশ্চয়তা করার জন্য পুরো বাংলাদেশটাকে মানে খালেদা জিয়ার মৃত্যুর খবর পর্যন্ত আপনারা ধামাচাপা দিয়ে ফেলেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আইসা আপনারা পুলিশ গণহত্যার তো মনে করেন ধামাচাপা দিছেনি, আর খালেদা জিয়ার যে মৃত্যুর ঘোষণা বা মৃত্যুর ঘটনা, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা একটা মানে অজুহাত প্রয়োজন ছিল। আর এই ছাগলের 3 নাম্বার বাচ্চা হাদিকেই আপনারা বেছে নিয়েছেন, বুঝতে পেরেছেন? যেভাবে হোক না কেন, খালেদা জিয়ার এই মৃত্যুর যে খবরটি, এটা মানুষের মস্তিষ্ক থেকে বিলীন করে দিতে হবে, এবং সেটার এগেনস্টে এইরকম একটা টুইস্ট বাংলাদেশের মানুষের মাথার ভিতরে পোকা ঢুকাই দিতে হবে, যাতে মানুষ অচিরে একদম এক নিমিষে ভুলে যায় খালেদা জিয়ার ঘটনা। তাই হলো। বর্তমান খালেদা জিয়াকে নিয়ে কেউ কোনো রিপোর্ট করেছে বলেন তো? হাদির এই ঘটনার পর থেকে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত কেউ কোনো কথা বলেছে? একটা নিউজ চ্যানেল দেখান যে উনি বা ওনারা কথা বলেছে, একটা চ্যানেল দেখান, দেখাতে পারবেন? পারবেন না ভাই। এগুলো আসলে সরাসরি না অনেক কিছু বলা ঠিক নয়, তারপর অনেক কিছু বলেছি, এগুলা বলা ঠিক নয়। তবে আমি কেন বলেছি জানেন? শুধুমাত্র আওয়ামী লীগের উপরে বিএনপি যখন দায়ভার চাপানোর চেষ্টা চালাচ্ছে ঢালাওভাবে, আমার মনে হলো যে এটা নিয়ে আকার ইঙ্গিতে অন্তত কিছু কথা শেয়ার করার প্রয়োজন
রয়েছে বলে আমি মনে করছি বলেই আমি আপনাদের সামনে এসেছি। দর্শক বন্ধুরা, এখন আসুন, আমি প্রায় 8 দিন পরে কেন আসলাম, কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনেক চাপে ছিলাম, এর জন্যই 8 দিন আমি আসতে পারিনি। তবে হ্যাঁ, এখন থেকে ইনশাল্লাহ আবারও কন্টিনিউ করে যাব আমার এই ফেসবুক পেজে পর্যন্ত। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, আমার হাতকে আরো প্রশস্ত করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, কাজেই আপনারা সেম ভালোবাসা এবং আমার হাতকে আরো শক্ত হাত, যেমন আমার এক হাত আপনারা শক্ত করেছেন, আমার এই বাঁ হাতটাও আপনারা মানে 2 হাতটি শক্ত করার জন্য হলেও প্লিজ আপনারা আমার ফেসবুকেও ফলো দিয়ে সাথে থাকুন। দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূস যতই আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করুক না কেন, পারবে না। আমাদের মুখ চেপে ধরার চেষ্টা করুক না কেন, দাবায় রাখতে পারবে না। ইনশাল্লাহ বিজয় আওয়ামী লীগেরই হবে, বিজয় জয় বাংলারই হবে। কাজেই বলবো, হাদির যে ঘটনা, আপনার তিল থেকে তাল বানিয়ে তারা বর্তমান যে বড় খবরটি খালেদা জিয়ার, এটাকে ধামাচাপা দিয়ে দিল। উল্টো 8 আসনে মানে আপনার মির্জা আব্বাসের এগেনস্টে হাদি যেভাবে স্বতন্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, সে রাস্তাও কিলার হলো, মানে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এই হচ্ছে বর্তমান বিএনপির চাল এবং অন্তর্বর্তী সরকারের চাল আমি বলে মনে করছি। আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।